নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করে যে, প্রভু, যারা নাকি আপনাকেই চায়, আপনার উপরই ভরসা করে, আপনি ছাড়া তাদের কাছে দ্বিতীয় কোনো চাহিদা নেই, সেই রকম ভক্তরা যখন তাদের মৃত্যু হয়, পৃথিবীতে শরীর রেখে যায়, তখন তাদের কোথায় জায়গা হয়? আর যারা নাকি আপনার নামের প্রতি রুচি আছে, এদিকে আপনার নাম শুনতে ভালোবাসে, কিন্তু শুধু যে তাদের মনে যে আপনাকেই চাহিদা তাও নেই, তাই তাদের মৃত্যুর পর তারা কোথায় যায়? আর যারা নাকি পাপ কাজ করে, অন্যের ধন চুরি করে বা বিভিন্ন রকম পাপ কাজ করে, কারো মুখের খাবারও ছিনিয়ে নিতে তাদের কোনো দ্বিধা নেই, তাদের কোথায় স্থান হয়? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে, অর্জুন, যারা নাকি নিরন্তর আমাকেই ভজে, আমাকেই চায়, তাদের উঠতে বসতে তাদের দ্বিতীয় কিছু চাহিদা নেই, তারা শুধু আমাকেই চায়। তারা যখন শরীর ত্যাগ করে, তখন তারা আমার কাছেই আসে, বৈকুণ্ঠ লাভ করে। তারা শুধু আমাকেই চায়, তাই আমি তাদেরকে আমার কাছেই রাখি। হ্যাঁ, যখন আমি পৃথিবীতে আমার জন্ম নিতে হয়, তখন আমি তাদেরকে আমার সখা হিসাবে তাদের আবার জন্ম হয়, আবার আমারই সঙ্গে আমার সখা হয়ে আমার সঙ্গে লীলা করে আমার সঙ্গেই তারা চলে যায়। তারা সর্বক্ষণ আমাকে চায়, তাই তারা সর্বক্ষণ আমার সাথেই থাকে। আর যারা নাকি আমার নামে রুচি আছে, নাম শুনতে ভালোবাসে, মাঝে মাঝে নিজেরাও নাম গায়, অথচ ভগবান হিসাবে হলেও আমাকে পুজো আশ্রা যাই করুক না কেন করে, কিন্তু ইন্দ্রিয়গুলোকে যে নিয়ন্ত্রণ করতে পারে না, আর তাদের যে একটাই চাহিদা থাকে শুধু আমাকেই, তাও থাকে না। অর্জুন, তুমি নিশ্চিন্তে থাকো, তারা নরকে যায় না, কারণ তারা এতটা ভক্ত, এতটা আমার প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, নাম জপ করে না যে তারা বৈকুণ্ঠ লাভ করবে। আবার তারা দান ধ্যান পুণ্য কাজ এমনভাবে করে না যে তারা স্বর্গে যাবে। শুধুমাত্র নামের রুচি আছে, নাম শুনতে ভালোবাসে আমার, তার জন্য তারা যখন পৃথিবীতে তাদের শরীর রেখে আসে, খুব তাড়াতাড়ি তাদের আবার জন্ম হয়ে যায়। যে নামের রুচি আছে, তো তাই এই নামের রুচি থাকার জন্য তারা কোনো স্থানই ভোগ করতে হয় না, তাদের আবার জন্ম দিয়ে দেওয়া হয়, যাতে এই ভক্তিটা আরও বাড়ার জন্য। যদি সেই জন্মে তারা ভক্তিটাকে আরও বাড়িয়ে নিতে পারে, নামের রুচি আছে, সেই রুচি সম্পূর্ণটা যদি আমার প্রতি তাদের চাহিদা, তাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে যদি আমাকেই শুধু চাহিদার মধ্যে তাদের একটাই চাহিদা থাকে আমাকে, তখন তারা আবার বৈকুণ্ঠ লাভ করতে পারে। তাই তাদেরকে তাড়াতাড়ি জন্ম দিয়ে দেওয়া হয়। অর্জুন এই প্রশ্নের উত্তর শুনে অর্জুন খুশি হয়ে যায়, কারণ এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই এই রকম ভক্তই বেশি, নাম শুনতে ভালোবাসে, ভগবানের নাম একটু কোনো সময় গুনগুন করে গাইতেও ভালোবাসে, ভগবানকে ভগবান হিসাবে পুজো দিচ্ছে, এবং অতটা নিজের বলেও মানতে পারে না, ইন্দ্রিয়কেও নিয়ন্ত্রণ করতে পারে না। তাই এই রকম ভক্তই তো বেশি। তাই অর্জুন ভগবানের এই উত্তর শুনে সে খুশি হয়ে যায়। এবার আমি একটা কাহিনী বলছি, যেটা হলো একটা রাম ভক্ত আর কৃষ্ণ ভক্তর
একটা সুন্দর কাহিনী। আসলে প্রত্যেকের ইষ্টকে তারা সবচেয়ে বেশি ভালোবাসে, বেশি আপন করে। তাই প্রত্যেকের কাছে প্রত্যেকের ইষ্ট হলো শ্রেষ্ঠ। যে শিবভক্ত সে মনে মনে ভাবে আমার শিবই সব করেছে, যে কৃষ্ণ ভক্ত সে ভাবে আমার কৃষ্ণই সব করেছে, আর যে রাম ভক্ত সে ভাবে আমার রামই সব করেছে। আসলে হরি আর রাম আর শিব তারা তো দুজনেই এক, আর হরির মধ্যে কোনো পার্থক্য নেই, তারা এক। কিন্তু আমরা যখন যাকে বেছে নেই, যাকে ইষ্ট করি, আমাদের কাছে সেই সর্বশ্রেষ্ঠ বলেই আমরা মনে করি। তাই দুই ভক্ত, এত সুন্দর একটা কাহিনী যে একজন বৃন্দাবনের কৃষ্ণ ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত, ভগবানের এত ভক্ত, সে ভগবান তার সঙ্গে কথা বলতেন। সে দীর্ঘদিন ধরে নিত্য ভগবানকে দর্শন করে, ভগবানের সঙ্গে কথা বলে, অনন্য ভক্ত যাকে বলা হয়, যার সব কিছুর মধ্যেই কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া দ্বিতীয় জিনিস তার জীবনে আর কোনো কিছু প্রাধান্য পায় না, সেই রকম ভক্ত। তাই অনেক দিন বৃন্দাবনে থাকা পর তার একটু মন হয় যে একটু অযোধ্যায় ঘুরে আসি, যাই একটু রাঘবকে দেখে আসি, রামকে একটু দেখে আসি। যে অনন্য ভক্ত তাদের মধ্যে এই বিচার তাদের মধ্যে নিশ্চিন্ত থাকে যে রাম সেই কৃষ্ণ। কিন্তু যেহেতু নিজের ইষ্টকে বড় করে দেখা একটা ভক্তের প্রধান লক্ষণই হলো এটা, যে তার ইষ্ট ছাড়া আর অন্য কেউ বড় না। তাই সে অযোধ্যায় ঘুরতে যায়, অযোধ্যায় যায় তখনও সে নাম জপ করতেই থাকে, জয় শ্রীকৃষ্ণ করতেই থাকে। অযোধ্যায় যে রাম ভক্ত, বড় বড় সন্ত ভক্ত যে আছে, তারা একদিন তাকে বলে, কি কৃষ্ণ কৃষ্ণ করে যাচ্ছ? আরে একবার রাম বলে দেখো, কত সহজে রাম বলা যায়। আর তোমার ওই কৃষ্ণের মধ্যে আছেটা কি, যার নামটা ধরতে গেলেও একটু কষ্ট হয়? কৃষ্ণ কৃষ্ণ কথাটা বলতেও কতটা কষ্ট, কিন্তু রাম একটা সহজ, একটা সরল ভাবেই বলা যায় রাম। কি কৃষ্ণ কৃষ্ণ করছে, আর এই কৃষ্ণের মধ্যে আছে কি? একে তো সে ননি চোর, মাখন চোর, বস্ত্র চোর, রণচোর, এদিকে নানা রকম রাজনীতি, কপট, ছল, কি নাই তোমার কৃষ্ণের মধ্যে? তুমি দেখো তো আমাদের রামের মধ্যে কি আছে? একদম সরল, একদম সিধা, তার মধ্যে কোনো প্যাচ, কোনো কিচ্ছু নেই, কোনো ব্যাকাপনই নেই। আর তোমার কৃষ্ণ নিজেও ব্যাকা, আর তার কাজকর্মর মধ্যেও সব ব্যাকা ব্যাকা। তাই কৃষ্ণ ছেড়ে রাম বলো, দেখো কত সহজেই রাম বলা যায়। সেই কৃষ্ণ ভক্ত ভাবে যে কথাগুলো যা বলছে কোনোটাই তো অস্বীকার করার না। মাখন চুরিও করেছে, বস্ত্র চুরিও করেছে, রণছোর ভগবান তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছে, এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় নানা রকম মানে রাজনীতি তিনি করেছেন। তাই তার সঙ্গে তো আর কি তর্ক করব। আর রামের মধ্যেও তো তেমন কোনো কিছু নাই, ব্যাকাপন কিছু নেই, সহজ সরল, সাদা সিধা। তাই কি আর বলবো, তখন বলে কি ঠিক আছে আমি রামই বলছি। কিন্তু তখন জয় শ্রীকৃষ্ণ ছেড়ে জয় রাম করতে থাকে, জয় শ্রীরাম। কিন্তু মনে মনে যেহেতু তার ইষ্ট কৃষ্ণ, তাই কৃষ্ণ নাম ছেড়ে রাম বলছে, তার মনের মনে কৃষ্ণের উপর খুব রাগ হয়, মনে মনে তার রাগ হয়। একজন ভক্ত যে নাকি ভগবানকে নিজের মনে করে, যে নাকি ভগবানকে ছাড়া অন্য কিছু পায় না, তার ভগবানের প্রতি রাগ হওয়ার অধিকারও তারই আছে। যে ভগবানকে
কৃষ্ণকে সে নিজের মতন দেখেই না, সেই রকমভাবে সেবাই দেয় না, তার রাগ হওয়ার কী অধিকার আছে? তাই যে নিজের মানুষ তার উপর তো রাগ হওয়ার অধিকার সবারই থাকে, কিন্তু অন্যের যদি আমি কাউকে আপন করেই না নিই তার উপর কী করে রাগ হব? তখন রাগ হওয়ার অধিকার থাকে না। তাই কৃষ্ণ ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে ছেড়ে রাম রাম বলছে, কিন্তু তার মন কোনো কিছুতেই খুশি হচ্ছে না। না খুশি হওয়াতে কৃষ্ণের উপর রাগ হয়ে যায় যে আমি এই অযোধ্যাতেই থাকবো, কিন্তু তার আগে আমি একবার কৃষ্ণের সঙ্গে দেখা করব। আমি গিয়ে বলবো যে তুমি এমন কাজ করার কি দরকার থাকে? কেনই বা মাখন চুরি করতে যাও, কেনই বা বস্ত্র চুরি করো, আর কেনই বা এই রণছোড় মানে যুদ্ধক্ষেত্র ছেড়ে তুমি পালিয়ে গেছো? এই তোমার জন্য তো আমার মান সম্মান, এমনকি আমার নাকটাও অযোধ্যায় এসে কাটা গেল। কি বলবো? আমার তো বলার কোনো মুখ নেই, সব কিছুই তো করে বসে আছো। তাই বৃন্দাবনে আমি একবার যাবো ঠিকই, তাকে এই কথাগুলো বলে আমি আবার অযোধ্যায় চলে আসব। এই ভেবে সে কী করে, বৃন্দাবনে চলে যায়, অযোধ্যায় আর থাকে না। বৃন্দাবনে কৃষ্ণের উপর রাগ করে সে বৃন্দাবনে তখন কোনো যানবাহন নেই, হাঁটা পথে সে বহু কষ্টে রাগের বশে তাড়াতাড়ি কৃষ্ণের উপর রাগ করে আসে বৃন্দাবনে এসে কৃষ্ণকে বলে যে কোনো কি দরকার ছিল মাখন চুরি করার, বস্ত্র চুরি করার, যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়া, রণছোড় নাম নেওয়ার, এগুলো কোনো দরকার ছিল? এমন একটা কাজ নেই যে তুমি সেই কাজগুলো বাঁকা করে করো না, নিজেও বাঁকা, কাজও করো বাঁকা বাঁকা করে। কেন? এই তোমার জন্য আমি অযোধ্যায় গিয়ে আমার মান সম্মান সব কিছু চলে গেছে, এমনকি আমার নাকটাও কেটে গেছে। কি দরকার ছিল তোমার এরকম কাজ করার? তোমার জন্য আমার কত কিছু আমার বলতে হলো যে কৃষ্ণ নাম ছেড়ে রাম নাম করো, দেখো রাম কত সরল, কত সাদা সিধে, তার মধ্যে কোনো ব্যাকাপন নেই, তার কাজে কোনো ব্যাকাপন নেই, সহজ সরলভাবে সে সব কিছু করে। আর আমি তো কিছু বলতেই পারলাম না, আমি যে পাল্টা কিছু বলবো, আমার কি মুখ আছে? আমার নিজের নাকটাই চলে গেছে, আমার মান সম্মান তো গেছেই, আমার নাকও চলে গেছে। তখন আমি চললাম, আমি খালি এসেছিলাম তোমাকে এই কথাগুলো বলার জন্য, তাছাড়া আমি বৃন্দাবনে আসতাম না, আমি অযোধ্যাতেই থাকতাম, আমি বৃন্দাবনে আসতাম না, খালি তোমাকে এই কথাগুলো বলার জন্য আমি বৃন্দাবনে আসছি, আমি এখন যাচ্ছি অযোধ্যায়। এই বলে যেই সে অযোধ্যা যাচ্ছি বলে পা বেরোয়, ভগবান কৃষ্ণ তার হাত চেপে ধরে যে তুমি অযোধ্যায় যাবে কেন, তুমি বৃন্দাবনেই থাকো না? বলে না না না, বৃন্দাবনে আমি আর থাকবো না, আমি অযোধ্যাতেই যাব। তোমার এই ব্যাকাপন সমস্ত কাজ, অন্যের কাছে, ভক্তের কাছে তোমার এই সব কথা আমার শুনতে হয়, না না না, আমি রাম কত সাদা, কত সরল, আমি সেখানেই থাকব। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবে, আমি যাকে একবার ধরি তাকে আমি কিছুতেই ছাড়ি না, সে যতই ছাড়ানোর চেষ্টা করুক, কিন্তু আমার নামই হলো এরকম আকর্ষণ, যাকে আমি ধরি, কৃষ্ণ কথার অর্থ হলো আকর্ষণ করে, কৃষ্ণ কথার মানেই হলো আকর্ষণ করে তাকে, চুম্বকের মতো আকর্ষণ, একদম চুম্বকের মতো তাকে ধরে নেয়। তাই ভগবান কৃষ্ণ ভাবে, আমি তোমার হাত একবার ধরেছি, এই হাত আমি সহজে ছাড়াবো না। যখন সে বৃন্দাবনে, তখন কোনো যানবাহন নেই, যেহেতু হেঁটে আবার অযোধ্যায় রওনা হচ্ছে, আর অযোধ্যায় যেতে 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 মাঝপথে খুব জল তৃষ্ণা পায়, আর ভগবান শ্রীকৃষ্ণ সে দেখতে পাচ্ছে না, অথচ কৃষ্ণ তার পিছিয়েই যাচ্ছে। আর এদিকে সে কৃষ্ণকে নানা রকম, কৃষ্ণের উপর রাগ দেখাতেই যাচ্ছে। এই আমি অযোধ্যায় চলে যাব, থাকবই না বৃন্দাবনে। মনের মধ্যে দুঃখ হচ্ছে যে আমি বৃন্দাবন ছেড়ে, কৃষ্ণকে ছেড়ে যে আমার হাত ধরলো, আমি তার হাত ছাড়িয়ে আমি চলে যাচ্ছি অযোধ্যায়। তাই নিজের মনে যখন রাগ, অভিমান,
কোনো আপনজনের প্রতি হয়, চোখ দিয়ে অঝরে জল পড়ছে, এদিকে তার উপরই রাগ দেখাতে দেখাতে সে অযোধ্যায় যাচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু জল না খেলে সে আর অযোধ্যার দিকে এগোতেই পারবে না। এই রকম অবস্থায় এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তার পিছে পিছেই যাচ্ছে, কিন্তু সে লক্ষ্য করে না। কৃষ্ণ শুনতে পাচ্ছে যে কৃষ্ণকে বকা দিতে দিতেই সে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ দূরে দেখে যে একটা কুয়ো। তখনও সেই ভক্ত সে নিজের মনেই হেঁটে যাচ্ছে আর মনে মনে ভাবছে একটু জল না খেলে আমি আর এগোতেই পারবো না। কিন্তু ভগবান জানে যে এ ঠিক কুয়ো দেখলেই এ জল খেতে যাবে, তাই ভগবান শ্রীকৃষ্ণ দৌড়ে কুয়োর কাছে চলে যায়। সে তাকে দেখতে পায় না, গিয়ে দেখে যে কুয়োর সামনে একটা দড়ি বাঁধা বালতি আছে। ভগবান শ্রীকৃষ্ণ কী করে, জানে যে এ যদি কুয়ো দেখে বালতি করে জল তুলে সে খাবে, তাই তাড়াতাড়ি করে গিয়ে দৌড়ে গিয়ে সেই দড়ি বাঁধা বালতিটাকে কুয়োর মধ্যে ফেলে দিয়ে আবার দৌড়ে তার পিছনে চলে আসে। আর সে যখন এগোতে এগোতে দেখে একটা কুয়ো তার চোখে পড়ে, সে তখন ভাবে এই কুয়োর থেকে একটু জল খাবো। এই বলে কুয়োর পাশে যায়। কুয়োর পাশে গিয়ে দেখে যে কুয়ো তো আছে, জলও আছে কুয়োতে, কিন্তু কি করে খাবো? বালতি নেই, একটাই বালতি কুয়োর নিচে দেখা যাচ্ছে, সে কুয়োতে পড়ে আছে। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখা দেয়, বলে ও তুমি আমার পিছে পিছে, তার মানে তুমি আবার আসছো, কেন আসছো? বলে না, অনেক দিন ধরেই তো আমার নাম করেছো তাই আসলাম। বলে যে তুমি কি করবে? বলে যে আমি জল খাবো, আমার গলা শুকিয়ে গেছে। বলে এই তো কুয়ো, খাও না জল। বলে কি করে খাবো, এখানে কি কোনো বালতি আছে? আর একটাই বালতি আছে, সেটা দেখা যাচ্ছে কুয়োর ভেতরে পড়া, তা জলটা খাবো কি করে? বলে বালতিটাকে তুলে নিয়ে জল খাও। তখন বলে বালতিটাকে তুলে নিয়ে কি করে জল খাবো? বলে দেখো আশেপাশে কোনো লাঠি বা কোনো কিছু পাও নাকি, সেটা দিয়ে বালতিটাকে তোলো, তুলে তারপরে জল তুলে খাও। সে তখন খুঁজতে বেড়ায়, আশেপাশে লাঠি খুঁজতে খুঁজতে সে আর পায় না। এদিকে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোথাও দেখে একটা লোহার একটা লম্বা বেশ লাঠির মতো পড়ে আছে। সেই লোহার ওই লাঠির মতন ওটাকে নিয়ে আসে। নিয়ে আসার পর সে সেটাকে কুয়োর মধ্যে ডুবিয়ে সেই কৃষ্ণভক্ত বালতিটাকে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই ওঠে না। সোজা লাঠিতে কি করে বালতি উঠবে? যখন কিছুতেই ওঠে না, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে অনেক আমার নাম করেছো, অনেক দিন বৃন্দাবনে আমাকে নিত্য দর্শন করতে এসেছো, থাক তোমার একটু সাহায্য আমি করেই দিই, লাঠিটা দাও আমার হাতে। তখন সে কী করে, লাঠিটা ওই লোহার লাঠিটা তুলে কৃষ্ণের হাতে দিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ সামনেই একটা পাথর পড়েছিল, সেই পাথর দিয়ে বাড়ি মেরে ওই লোহার আগের দিকটা সে বেঁকিয়ে দেয়, দিয়ে কুয়োর মধ্যে সেটা নামায়। আর ওই বেঁকানো আগাটা যেহেতু বেঁকানো, সহজেই বালতিটা উঠে আসে। উঠে বলে এবার তুমি জল খাও। তখন সে যখন জল খায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে যে দেখলে তো, সব কাজ সোজাভাবে হয় না। তুমি যে আমাকে বলো যে আমার প্রতিটা কাজ বেঁকা, আর আমি নিজেও বেঁকা, কিছু কিছু কাজ না বেঁকলে সেটা হয় না সম্পূর্ণ, তাই তো আমি বেঁকা। তখন সে বুঝতে পারে যে সত্যিই তো আমি তাকে বেঁকা কাজ করে বলে আমি কত কথা কত কিছু বলছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে যে যখন দেখি যেই কাজ হলো সহজ সরল সেই কাজ, তখন আমি রাম হয়ে সেই কাজ করি, সেই কাজ আমি তখন রাম হয়ে করি। কিন্তু যেই কাজ দেখি যে বাঁকা না হলে সেই কাজ কিছুতেই হবে না, তখন আমি কৃষ্ণ হয়ে বেঁকে সেই কাজ সম্পন্ন করি। সব কাজ সোজাভাবে হয় না। যখন দেখি ভক্তদের উপর, আমার ভক্তের উপর নানা রকম আঘাত আসছে, তাদের কষ্ট হচ্ছে, তখন আমি বাঁকা হয়ে সেই কাজ সম্পূর্ণ করি।
যখন দেখি ধর্মকে রক্ষা করতে হবে, তখন আমি নিজেকে বাঁকা করে নিয়ে ধর্মকে রক্ষা করি। সব কাজ সোজাভাবে হয় না, যেই কাজ সোজাভাবে হয় তখন আমি রাম হয়ে সেই কাজ করি। যেই কাজ বাঁকা না হলে হবে না, তখন আমি কৃষ্ণ হয়ে সেই কাজ করি। আসলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেন যে রাম, তার একটা বাধা, একটা গণ্ডি ছিল রাম অবতারে, যে তিনি এতটুকুই করতে পারবে। যদি কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান রাম হয়ে থাকতো, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ ভগবান এইভাবে করাতেই পারত না রাম। কিন্তু কৃষ্ণ যখন কুরুক্ষেত্র যুদ্ধের মতো ধর্মকে স্থাপন করার মতন পরিস্থিতি আসে, অধর্মকে বিনাশ করতে হবে, সেই সময় অত সহজ সরল হয়ে যদি কাজ করা যায়, তাহলে সেই কাজ সম্পূর্ণ হবে না। তাই তো ভগবান তখন বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে সেই কাজ করে। তাই তো তিনি বাঁকা। তিনি বলেন যে ভক্তকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য, সত্যকে স্থাপন করার জন্য আমার যত যাই করার হয় আমি ততটাই করি। আমার কোনো বাধা, আমার কোনো নিষেধ, আমার কোনো কিছু থাকে না। আমার যদি বাঁকা হতে হয়, আমি তখন বাঁকাই হয়ে যাই। তাই তো আমি বাঁকা। তখন সেই বৃন্দাবনের ভক্ত ভগবানকে চরণে পড়ে, হে প্রভু, আমি কত না বুঝে তোমাকে নানান কথা বলেছি। বলে, না, এটা তোমার কোনো অপরাধ নেই। আমি তো যাকে আমি একবার ধরি আমি তাকে ছাড়ি না। তাই তো তুমি অযোধ্যার দিকে যাচ্ছ, তোমার পিছে পিছে আমিও তোমার সাথেই যাচ্ছিলাম। আমি তাকে ছাড়ি না। আমি যাকে ধরি সে যতই আমাকে ছাড়তে চাক, আমি তাকে ধরেই থাকি। তাই এত সুন্দর এই কাহিনী, আর এত সুন্দর ভগবানের এই কথা, সত্যিই ভালো লাগে। বোঝার মতো যে ভগবান যখন পরিস্থিতি বাঁকা হওয়ার মতো আসে, ভগবান এই শিক্ষাই দেয়, তখন বাঁকা হয়ে যাও, তাতে তোমার কোনো দোষ নেই। কিন্তু যতক্ষণ সহজ সরল পরিস্থিতি থাকে, তখন তুমি রামের মতো সহজ সরল হয়ে সেটাকে মেটানোর চেষ্টা করো। প্রথমেই বাঁকা হয়েও না, আগে সরল হয়ে চেষ্টা করো। যদি দেখো পরিস্থিতি বাঁকা হতেই হবে, তখন তুমি বাঁকা হয়ে যাও। ভগবান কৃষ্ণ সেই জন্যই তো বাঁকা। পরিস্থিতি তাকে যখন দেখে যে পরিস্থিতিকে সঙ্গে লড়তে গেলে আমার বাঁকা হতে হবে, ভগবান কৃষ্ণ একবারও চিন্তা করে না, সে নিজেকে বাঁকিয়ে নেয়, তিনি বাঁকা হয়ে যায়, সেই কাজ সম্পূর্ণ করে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন। নমস্কার।